হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের সাহায্যে ইমেজের মাঝে যে কোনো লেখাকে ব্লেন্ড করবেন। হোক সেটা ইটের দেওয়াল কিংবা উড অথবা গাছের পাতা, যে কোনো কিছু হতে পারে। তো যে কোনো কিছুর ভিতরে কিভাবে যে কোনো টেক্সট ব্লেন্ডিং করবেন, যেমনটা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এমনটা। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে শুরু করি। আমরা প্রথমে ফাইলে যাব। ফাইল থেকে ওপেন। ওপেন থেকে আমরা এখান থেকে ইমেজটাকে ওপেন করব। এটা ওপেন করলাম। তো আমাদের ইমেজটা ওপেন হয়ে গেছে। ওপেন হলে আমরা কি করব? টুলবার থেকে টাইপ টুলে চলে যাব। এখানে আমরা টাইপ করব। তো আমাদের টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে কি করব? সিলেক্ট করে এটাকে বড় করে নেব। এমনটা রাখছি। আর এটার ফন্ট ফ্যামিলি আমি যেটা ইউজ করছি লিপিবদ্ধ। লিপিবদ্ধ ফন্ট আমি ইউজ করছি। এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করব? এই টেক্সটের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং। এখান থেকে আমরা কি করব? নিচে আমরা একটা লেয়ার দেখতে পাচ্ছি, আন্ডারলাইন লেয়ার। তো এটাকে আমরা কি করব? নিচেরটাকে আমরা এটাকে এরকম ভাবে ব্লেন্ড করব। দেখুন, এটা আমাদের ব্লেন্ড হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এটা খুব বাজেভাবে হচ্ছে। তো আমরা কি করব? এখন এটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে যদি ধরি তাহলে একটা অংশ ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা সুন্দরভাবে এরকম অ্যাডজাস্ট করে নেব যেমনটা আমাদের দেখতে ভালো লাগবে। তো আমি এমনটাই রাখলাম, ওকে করে দিলাম। তাহলে দেখুন আমাদের এমনটা হয়ে গেল। তো আমরা যদি আরো একটু করি, যে এটা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং, ব্লেন্ডিং থেকে আমরা একটু হালকা করে একটু শ্যাডো দিব। হালকা করে একটু শ্যাডো দিয়ে নেই, দেখতে যেন আরো একটু ভালো লাগে। এমনটা রাখলাম। তো দেখুন আমাদের এটা এখন যেখানে নিয়ে যাব এমনটা দেখাবে। আমরা তো এটা কি, এটা কাঠের উপরে করলাম তাই না? তারপরে আবার ওখানে যাই। এখান থেকে আমরা যদি লেখা একটা দেওয়ালে নেই, অর্থাৎ এমন একটা দেওয়ালে নেই। তো এখানে আমরা কি করব? টাইপ করব। এটার ফন্টও লিপিবদ্ধ দেওয়া আছে, আমরা এটাকে বড় করে নিব এমনটা। সেম ভাবে আমরা যেভাবে ওইটাতে কাজ করছি সেম ভাবে আমরা কি করব? রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং, ব্লেন্ডিং এ আসার পরে আমরা কি করব? যে নিচে যে আউটরো এটা দেখা যাচ্ছে, আউটরো লাইন, এটা আমরা এরকম ভাবে ব্লেন্ড করব। দেখুন আমাদের এটা ব্লেন্ড হওয়া শুরু হয়েছে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে কি করব? একটা ভাগ হয়ে যাবে, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব দুইটাকে। এমনটাই রাখলাম। তারপর আমরা কি করব? একটা শ্যাডো, শ্যাডো আমাদের এটাই থাকবে। ওকে। তো দেখুন আমাদের এটা কত সুন্দরভাবে হয়ে গেল। তো আবার আমরা যদি ফাইলে যাই, আমরা এবার দেখি গাছের পাতার উপরে যদি করতে চাই। তো ইমেজটাকে ওপেন করলাম। ওপেন করার পর টেক্সট এখানে আমরা টাইপ করছি। তো আমাদের টাইপ করা শেষ। আমরা কি করব? এটাকে সিলেক্ট করলাম, করার পরে শিফট ধরে এটাকে আমরা একটু বড় করে নিলাম। এমনটা করে নিলাম। তারপরে আমরা কি করব? এটার পর রাইট বাটন, এটাকে আমরা যদি এরকম ভাবে অনেকেই করে যে এখান থেকে নরমাল আছে, এখান থেকে যদি আমরা এমন করে দেই তাহলেও কিন্তু এমনটা দেখাবে। হ্যাঁ, তো এটা রাখলাম। যদি রাখার পরে এমনটা হচ্ছে না, এটা কিন্তু ভালোভাবে হলো না। তো আমরা কি করব? এটাকে আরেকটা কপি করে নেব। কন্ট্রোল জি দিয়ে একটা কপি করলাম। এটাকে আমরা নরমাল মোডে রাখলাম। নরমাল, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং, ব্লেন্ডিং আসার পরে আমরা কি, আমরা সেম ভাবে এরকম ব্লেন্ডিং করলাম। তারপরে কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে যদি করে দেই তাহলে এমনটা হলো। আমরা যদি এখন নিচেরটাকে অফ করে দেই তাহলে দেখুন আমাদের এটা এমনটা দেখাবে। তো আমরা এরকমটা করতে পারি, অনায়াসেই এভাবে আমরা ডিজাইন করতে পারি।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে একটি লাইক দিবেন। আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টে আমাদেরকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।